আবার নতুন করে জুলাই মাসে এসে এই সরকারের এত পদক্ষেপ নেওয়ার পরেও আমরা দেখি এই বর্তমান বিরোধী দল তারা আবার নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা বলছেন যে এই সরকারের যদি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাহলে বিগত সরকারের পরিণতি হবে। আরে ভাই, আপনারা অতীত ইতিহাসে তাকায় দেখেন আমরা কি করেছেন। আর বিএনপি আর আওয়ামী লীগরা যদি এক কাতারে এক পাল্লায় মাপতে চান তাহলে আপনারা তো বোকা সরকারে বাস করতেছেন। কোথায় আসেন আমরা বুঝতে পারছেন না। আমরা একসাথে আন্দোলন করেছি বিগত দিনে 17 বছর আন্দোলন মূল্যায়ন করে আপনারা কতটুকু ভূমিকা রেখেছেন জনগণ জানে, আমরাও জানি কি করেছেন আপনারা। তারপরে আমরা একসাথে মিলেমিশে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা শপথ করেছি মহান জাতীয় সংসদে। তো আমরা সেইভাবে আমরা আগাতে চাই। এখন যদি বিএনপিকে প্রতিপক্ষ মানে ক্ষমতা যাওয়ার জন্য আপনারা জুলাই সনদকে আপনারা ইস্যু করেন, আমরা বলেন যে গণভোট গণরায় আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে আমরা মাঠে নামবেন এবং এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করবেন। আরে বিএনপি কি মানে এই এরশাদের জাতীয় পার্টি না আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিস্ট দল? জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এই দল। এই দলের বিরুদ্ধে কথা বলবেন, হিসাব করে বলবেন। এই জনগণ বলেন যে জনগণ নিয়ে নামবেন। আরে ভাই, জনগণ তো বেরোমিটারে জনগণ তো দেখে দিচ্ছে। একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখা দিয়েছি আমরা, সেটা দেখেই তো জনগণ আমাদের ভোট দিচ্ছে, নাকি দেয় নাই? ম্যানিফেস্টোতে আমরা দিলাম নির্বাচন প্রতিশ্রুতিতে। জনগণ যদি আপনাদের পক্ষে থাকতো, গণরায় তো আপনাদের পক্ষেই যেত, নাকি? আপনারা তো সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ শাসন পাইয়া সরকার গঠন করতেন, সেখানে জনগণ আমাদের নির্বাচিত করেছে, সংখ্যাগরিষ্ঠ শাসন আমরা পেয়েছি। আমরা দেশ পরিচালনা করব, আপনারা শক্তিশালী বিরোধী দল থাকবেন, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, অবশ্যই আপনারা সেটু গভর্নমেন্ট আমরা বলি আপনাদের সেই আমাদের সরকারের ভুল ত্রুটি কী আছে ধরিয়ে দিবেন। কিন্তু আপনারা যদি আমাদেরকে হুমকি দামকি দেন, হুঙ্কার দেন যে আমাদের রাজপথে নামবেন, আমাদেরকে শেখ হাসিনাকে যেই পথে তারেক যাবে সেই পথে এইসব স্লোগান দেন, তাহলে কিন্তু পরিস্থিতি আপনারা মনে করার কথা নাই। আমরা কিন্তু আপনাদের 71 ভুলে যাই নাই, আমরা 86 ভুলে যাই নাই। 71-এ কী অপকর্ম করছেন যে এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চান নাই। এখনো পর্যন্ত আপনারা যদি আবার নতুন করে গোলাপানিতে মাঠ শিকার করে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চান, জনগণ কিন্তু বসে থাকবে না। আমরা চাই একটা স্থিতিশীল অবস্থা, রাজনৈতিক স্থিতিশীল অবস্থা, দেশের উন্নয়ন, মানুষের কল্যাণে আমরা কাজ করতে চাই। তাই আজকে আমরা সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করব, দেশের মানুষের কল্যাণে কাজ করব। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। তাই আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমাদের একটি জনগণের কল্যাণে, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য আমাদের নেতা কাজ করে যাচ্ছেন। এবং সেই কাজ করা শুধু বাংলাদেশের জনগণের সুশীল সমাজ এবং আমাদের শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, তারপরে গোটা বিশ্বের মানুষ এই বর্তমান প্রধানমন্ত্রীকে প্রশংসা করছে। ইতিমধ্যে দুইটা বিদেশে উনি রাষ্ট্রীয় সফর করেও কিন্তু অনেক সুনাম অর্জন করেছেন, অনেক প্রতিশ্রুতি অর্জন করেছেন। চীন সফরে, মালয়েশিয়া সফরে আমাদের অনেক অর্জন হয়েছে। আমাদের সেই কারণে দেখা যায় যে এই সরকারকে স্থিতিশীল করতে দেওয়া হচ্ছে না, তার আগে একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়। আমরা দেখি যে কদিন আগে একটা শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য নিয়ে তারা যেভাবে একটা নন ইস্যু করে রাজপথে নেমেছিল, সেটাও আমরা আশা করি এটা উচিত হয়নি। কারণ উনি পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন, বলছেন যে না, আমি কথাটা সেইভাবে বলিনি। তারপরেও তারা দেখেছিলাম যে একটা ইস্যু করতে চেয়েছিল। সেই ইস্যু জনগণ অত্যন্ত সচেতন। আমি দেশের জন্য, জনগণের জন্য কি বলছি, কি করছি, জনগণ কিন্তু দিন শেষে হিসাব করছে যে খায়রুল কবির কোন সরকারি দলের এমপি হিসেবে কী বলছে আর বিরোধী দলের নেতা সে কী উদ্দেশ্যে কথা বলছে। জনগণ কিন্তু অত্যন্ত সচেতন। তাই জনগণকে বিভ্রান্ত করা সম্ভব না। কারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল বলি এই জনগণের পুঞ্জীবিত খুবই বহিঃপ্রকাশ হয়েছিল। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমস্ত কিছু কারণেই জনগণের দীর্ঘ 17 বছর পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল 5ই আগস্ট, যার কারণে শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কি